আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র আমাদের সকলের জন্য এক অনন্য দৃষ্টান্ত। আজকে এই সম্বন্ধে অল্প কিছু সময় কথা বলবো। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একদিন মক্কার এক বৃদ্ধ মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না চিনে তার সামনে দিয়ে পথ চলতে লাগলেন এবং তার কাছে ছিল কিছু ভারী জিনিসপত্র। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৃদ্ধ মহিলাটির কাছে গেলেন এবং বললেন, আচ্ছা, আমি কি আপনার এই ভারী জিনিসপত্র বহন করে আপনাকে সাহায্য করব? তখন সেই বৃদ্ধ মহিলা বললেন, আচ্ছা ঠিক আছে, করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই বৃদ্ধ মহিলা দুইজন একসাথে পথ চলতে লাগলেন। তারপর সেই বৃদ্ধ মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, এই শহরে নাকি একজন নবী এসেছে যার নাম হচ্ছে মুহাম্মদ এবং তার ধর্ম হচ্ছে ইসলাম এবং সে নাকি দেবদেবীর মূর্তি পূজার বিপক্ষে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না বলে ধৈর্য ধরে সেই বৃদ্ধ মহিলাটির কথা শুনতে লাগলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই বৃদ্ধ মহিলা যখন গন্তব্যে পৌঁছে গেলেন, তখন সেই বৃদ্ধ মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্যবাদ জানালেন এবং জিজ্ঞাসা করলেন যে, বাবা, তোমার নাম কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হেসে বললেন যে, আমি সেই মুহাম্মদ। তখন সেই বৃদ্ধ মহিলা হতভম্ব হয়ে গেলেন এবং সে অঝরে কেঁদে ফেললেন এবং বললেন, তুমি যদি সেই মুহাম্মদ হও তাহলে তোমার ধর্ম কখনো মিথ্যা হতে পারে না। এই বলে সেই বৃদ্ধ মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাই আমরা সকলেই আমাদের চরিত্রকে হেফাজত করব আর মানুষের কল্যাণে হাত বাড়াবো। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।